তাড়াতাড়ি আটাটা মাখি বাবা, দেরি হয়ে গেলে মার তো আবার অম্বল হয়ে যাবে, মার তো শরীর খারাপ হবে। মাকে সুজি দিয়েছি, এইবার রুটিগুলো থালায় ছিঁড়ে ছিঁড়ে দিই, নইলে আবার মার দাঁতে ব্যথা, মা খেতে পারে না। যাক বাবা, সব হয়ে গেল, এবার মাকে দিয়ে আসি খাবারটা, যাই। সিরিয়ালগুলো দেখি তো। খিদে পাচ্ছে, এখনো বেলা 8টা হয়ে গেল, এখনো কি কমলা বউয়ের রুটি করা হলো না? ওরে ও কমলা বউ, তুই কি রুটি বানাচ্ছিস নাকি গম চাষ করে তারপর আটা ভাঙিয়ে তারপরে তুই রুটি করছিস? এদিকে তো আমার পেটটা খেতে জ্বলে গেল। তুই জানিস না আমার গ্যাস অম্বলের সমস্যা? শোন, রুটিগুলো ছিঁড়ে আনিস ভালো করে, আমার আবার দাঁতে ব্যথা। কোথাতে যে বিয়ে করে নিয়ে আসে আমি বুঝতে পারিনি। আমার একটাই মাত্র ছেলে, ছেলেটার মধ্যে আমার তুক করেছে। দাঁড়াও, আমিও যাই ওই ওঝার বাড়ি, তারপর দেখাবো মজা। কিরে, রুটি নিয়ে চলে আয়। কোনো আসে না। এই তো মা, আপনার রুটি নিন। কি রে, তোর এত দেরি হয় কেন বলতে পারিস? আসলে মা, রুটিটা করতে গিয়ে না আমার এখানে নাইটিটা ভিজে গিয়েছিল, সেই জন্য আমি নাইটিটা ছেড়ে আসতে একটু দেরি হয়ে গেল। আপনি কিছু মনে করবেন না, আপনি খেয়ে নিন। খান, খেয়ে বলুন কেমন হয়েছে। ঠিক আছে, তুই এখন যা, কাজ করতে যা, আমি খাই। এই কি বানিয়েছিস? তোর গতরকে শুয়ো পোকা নাকি রে? ব্যাগের চামড়া বানিয়েছিস কেন? আমি খেতে পারবো না, যা আবার বানিয়ে নিয়ে আয়। সিরিয়ালটাই দেখি, কারে যে বে করে নিয়ে এসে কেডা জানে, যত ছাই পাস, আপদ বেলায় নিয়ে ঘর সারা জন্ম জ্বলে বল। নমস্কার। এইভাবে শত শত নারীরা আমাদের দেশে অত্যাচারিত হয়ে যাচ্ছে, তারা মুখ ফুটে কিছুই বলতে পারছে না, শুধুমাত্র একটা সংসার ভাঙার জন্যে। আপনারা বলতে পারেন কেন মেয়েরা এরকমভাবে অত্যাচারিত হবে? কেন হবে? শাশুড়িরা তারা কি ভুলে গিয়েছে তারাও একদিন বউ ছিল? হ্যাঁ, অবশ্যই তাদের উপর যদি অত্যাচার হয়েই থাকে তাহলে তো তাদের আরও ভালো করে জানার কথা, তাই না? যে অত্যাচারিত হলে মানুষের কি হয়, সেই বউটার কি হয়, এবং সেইটা সে মুখ ফুটে কাউকে বলতে পারছে না। কতটা যন্ত্রণা নিয়ে তাকে থাকতে হয় এটা সত্যিই জানে না সেই সব শাশুড়িরা। আমার এইটা শুধুমাত্র সেই সব শাশুড়িদের জন্য যারা বউদের উপর কারওয়ানগিরি দেখাতে বেশি ভালোবাসে। নমস্কার।